কেউ তার সম্মান রক্ষা করতে পারবে না। সম্মানের মালিককে আল্লাহ। আল্লাহর কাছে কিন্তু আমরা সবাই ভিক্ষুক, জানেননি? যখন বিপদে পড়ি কারে ডাকেন? আল্লাহকে ডাকেন। যখন কোনো দুঃখ সুখ হয় কাকে ডাকেন? আল্লাহকে ডাকেন। যখন কোনো রোগ মুক্ত থাকি, রোগ থাকি, শোকে থাকি, তখন কাকে ডাকেন? আল্লাহকে ডাকেন। ভিক্ষুককে যখন আমরা 5 টাকা দিই আরেকখানে যায়, আরেকখানে 5 টাকা দিলে আরেকখানে যায়, কিন্তু আল্লাহর কাছেও আমরা এরকম ভিক্ষুক। আমরা হচ্ছে আল্লাহর কাছে কি ভিক্ষুক, অসহায়। আমরা হচ্ছে কইছে তোমরা আল্লাহর কাছে চাও। মানুষের দোয়ায় মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে, আর কিছু মানুষের দোয়ায় আর শুধু দান করাতে মানুষের জীবন পরিবর্তন করে, আর কিছুতে মানুষের জীবন পরিবর্তন হতে পারে না। কারণ আল্লাহ মায়ের গর্ভে যখন আমরা আসি 45 দিন আগে আমাদের সবকিছু নির্ধারিত হয়ে যায়। এই কারণে শুধু আল্লাহ বলছে দোয়া আর দান করাতে মানুষের জীবনটা পরিবর্তন আসে। এখন আমরা যদি ইসলামের জন্য দোয়া করি, আল্লাহ গো তুমি ইসলামকে জয় করে দাও, বাংলাদেশে কোরআনী শাসন দাও, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে দাও। দেখেন আপনারা অনেক মা বোনে বলে আমরা আমগো খাইতেছি, জামাত আমাদেরকে খাওয়াবে না, বিএনপি আমাদেরকে খাওয়াবে না, আওয়ামী লীগ আমাদেরকে খানা দিবে না। কিন্তু না, আমাদেরকে কে খাওয়াইতেছে আপনারা জানেন? আল্লাহ খাওয়াইতেছে। জমিনটা কার? আসমানটা কার? আসমান জমিনে যা কিছু আছে সবকিছু কার? আমাদের এই দেহ যা কিছু আছে সবকিছু কার? আল্লাহর। আমাদের কিচ্ছু নাই। আমরা কি এই দুনিয়াতে আমরা ভাড়া বাড়ি সবকিছু, আমরা বলি আমার ঘর আমার বাড়ি। আল্লাহ বলেন তোমার তো কিচ্ছু নাই, তুমি অসহায়। চোখ বন্ধ করেন। এই 30 বছর আগে কেউ এত বিল্ডিং দেখছেন নি? এখন আনাচে কোনাচে কি নাই, বিল্ডিং এর অভাব নাই। আল্লাহ কুমুত্তা কাজর হাত্তা জোরুতুমু মাকাবিল প্রাচুর্যের লালসা একে অপর থেকে বেশি ভাবার দাম দেয়। তোমাদেরকে কি অন্ধ করে রেখেছে? তোমরা ওই অন্ধই থাকবে যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না পৌঁছাবে, মৃত্যুবরণ না করবে, কবরে না পৌঁছাবে। কারণ এই প্রতিযোগিতা করতে করতে আমরা একদিন মৃত্যুবরণ করি। কারণ দুনিয়ার লোভ লালসা আমরা অন্ধ হয়ে থাকি, আমরা আখিরাতকে ভুলে গেছি। এই কারণে আমরা বলছি কি, আল্লাহ বলছে কি তোমরা দুনিয়াকে বেশি ভালোবাসো না। দুনিয়ায় তোমাদের জন্য কি পরীক্ষা, সকল কিছু, টাকা পয়সা, ধন সম্পদ, সন্তান সন্তানী, স্বামী স্ত্রী, সকল কিছু হচ্ছে কি তোমাদের পরীক্ষা। পরীক্ষার জন্য আমরা তোমাকে এই কারণে পৃথিবীতে পাঠিয়েছি যে তোমরা এগুলো নিয়ে মগ্ন থেকো না। একদিন তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু বেশি দূরে নয়, তোমরা অপেক্ষা করো। দুনিয়ার মোহে তোমরা একবার কি জাহান্নামের জ্বলন্ত আগুনে পৌঁছে যাবে। দেখেন আমাদের কি যখন আমরা মৃত্যুবরণ করব তখন আমাদের সর্বপ্রথম কি 3 জন, সবাই জানি আমরা, কিন্তু 3 জন মুনকির নাকির আমাদের কবরে আসবে। 2 জন আসবে। 2 জন মুনকির নাকির যখন আমাদের কবরে আসবে তখন জিজ্ঞেস করবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবুয়কে। তখন যদি আমরা রবকে জানেন, রব আল্লাহ, দিন কি ইসলাম, ইসলামের বিরুদ্ধে যদি আমরা দুনিয়াতে থাকি, ইসলাম যদি আমরা দুনিয়াতে মাথায় না ঢুকাই, দিনের বিরুদ্ধে যদি আমরা দুনিয়াতে থাকি, ওই দিন কি আমরা ওই প্রশ্নের উত্তর দিতে পারবো? কেউ পারবো না। এই কারণে আমরা কি ইসলামকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে। আল্লাহ পাঠাইছে আল্লাহর দিন, তোমরা কি করো আল্লাহর জমিনে। আল্লাহ সূরা মুলুকে বলছে আমার কান্দে তোমরা আমার দেওয়া রিজিক আহার করো, আমার কান্দে বিচরণ করো, তোমরা আমার দিন কায়েম পালন করো না। আমরা আল্লাহর বিধিবিধান মানি না। আল্লাহ আমাদেরকে শ্বাস নিঃশ্বাস অক্সিজেন সকল কিছু দিতেছে, 2টা চোখ দিছে, 2টা কান দিছে। চোখ আল্লাহ বলছে তোমাদেরকে আমি চিঠি কামড়া দিয়ে দিচ্ছি, তোমাদের কণ্ঠে আমি চিঠি কামড়া দিচ্ছি, তোমাদের 2টা চোখ চিঠি কামড়া দিয়ে দিচ্ছি, তোমাদেরকে 2টা কান দিচ্ছি, 2টা হাত, 2টা পা, 2টা কিডনি। আল্লাহ ইচ্ছা করলে একটা একটা দিলেও আমরা চলতে পারতাম। আল্লাহ আমাদেরকে 2টা দিক দিচ্ছে, এবং কি আমাদেরকে একটা ফ্যাক্টরি, একটা পজিটিভ, মাথা পিছনে 2টা ব্রেনকে 2টা ব্রেন দিছে। এটা কি নেগেটিভ এবং পজিটিভ, এক মনে করে কাজ করো, আরেক মনে করে কাজ করো না। এই কারণে বলছে আমি তোমাদেরকে হেদায়েত দেব না, কিন্তু হেদায়েত হচ্ছে কি তোমাদেরকে আমি জ্ঞান বৃদ্ধি দিছি, জিহ্বা স্বাদ বুঝার তৌফিক দিছি, ছেলে সন্তান ছিল দুনিয়া বুঝা, ভালো মন্দ বুঝা, তোমাদেরকে আমি তৌফিক দিয়ে দিছি। তোমরা বাছাই করি না তোমরা কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের দিকে যাবে নাকি শয়তানের দিকে ধাবিত হবে। তোমরা বাছাই করে নাও, তোমাদেরকে আমি জ্ঞান দিয়ে দিছি। এই জ্ঞান অনুযায়ী তোমরা কি করছো? সর্বপ্রথম আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আল্লাহ আমাদের কাছ থেকে কড়াই ঘন্টা নেবেন। কারণ আমাদের সর্বপ্রথম করছে আমি যে এতগুলো নিয়ামত দিছি আমি এমনি এমনি দিই নাই, এগুলোর পিছনে কোনো রহস্য আছে। আল্লাহ কি কোনো আঙ্গ থেকে 1 টাকা নিচে নি গো? কারো আজকে হার্টবিট বন্ধ হয়ে যায়, অক্সিজেন দেওয়া লাগো। কারো বাচ্চা গর্ভে মায়ের হার্টবিট বন্ধ, শ্বাস নিঃশ্বাস নেই, বাচ্চা শ্বাস নিঃশ্বাস নেই, তখন কোথায় নিয়ে যায়? হাসপাতালে নিয়ে যায়। তখন কি করে? অক্সিজেন দেয়। 1 দিন দিলে 1 ঘন্টা দেয়, কত টাকা লাগে? যে আল্লাহ আমাদেরকে মায়ের গর্ভে অক্সিজেন দিচ্ছেন, দুনিয়াতে আসা থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে অক্সিজেন দিতেছেন। আল্লাহ কি আমাদের কাছ থেকে 1 টাকা নিয়েছেন? নিয়েছেন নি? কেউ নেন নাই। তাহলে দেখেন আমরা কি আল্লাহর জমিনে আল্লাহর দাসত্ব করবো না কার দাসত্ব করবো? আমরা আল্লাহর দাসত্ব করবো।
করব? আল্লাহর দাসত্ব করতে হলে আমাদেরকে কি ইসলামকে জয় করতে হবে। ইসলামকে জয় করতে হলে আমরা কি করতে হবে? ভোট হচ্ছে আমাদের আমানত। আমরা বলছি আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। সারা বছর আমার মা বোনেরা এই কথায় বলে গেছেন। আল্লাহ বলছে না তোমার ভোট তুমি দিবে, এটা সত্য, কিন্তু কাকে তুমি ভোট দিবা? ন্যায় ইনসাফ যোগ্য লোক দেখি, তুমি ইসলাম প্রিয় লোক দেখি, যে মসজিদে গেলে ইমামতি করতে পারবে, যে মানুষ মারা গেলে জানাজা দিতে পারবে, যে সন্তান হলে নাম রাখতে পারবে, আকামা দিতে পারবে, তাকে তোমরা কি করো? তাকে তোমরা জয়যুক্ত করো। ইনসাফ, ইনসাফ আল্লাহ বলছে নেতা মানো। আল্লাহ বলছে ইনসাফ সূরা আর রহমানের 7 থেকে 8 নং আয়াতে বলা হয়েছে তোমাদের জন্য আমি দাড়ি-পাল্লা স্থাপন করেছি। বুঝছেন নি? ইনসাফ, তোমরা ইনসাফ করো। তোমরা মাপে ওজনে কম দিও না, ন্যায্য ইনসাফ করো তোমরা। তো ন্যায্য ইনসাফ কি আল্লাহ তো আমাদেরকে বিবেক দিয়েছেন। এখন কি আমরা সবাই ইসলামের পথে আছি না নাই? আছেননি? আমরা সবাই কি এই যে 12 তারিখ আমরা জাতীয় নির্বাচন, তাইলে আমরা কাকে ভোট দিব? আমরা কোথায় ভোট দিব? দাড়ি পাল্লায় আমাদের কি হবে? মিজানের পাল্লায় বাড়ি হবে, মাপা হবে। আল্লাহ বলছে না যার মিজানের পাল্লা হালকা হবে সে মারা পড়ছে, আর যার মিজানের পাল্লা বাড়ি হবে সে জান্নাতে আনন্দে এসে থাকতে পারবে। তো না কেমন আমরা দুনিয়াতে যদি ইনসাফের কাজ করি, তাহলে ভালো কাজ করি, সৎ কাজের আদেশ করি, না ইনসাফের কাজ করি, তখন না আমাদের কি বাড়ি হবে? মিজানের পাল্লা বাড়ি হবে। আমাদের ফাঁকতি দেখেন আপনারা, আমাদের ফাঁকতিকে চিনেন? আমাদের নাঙ্গলকোট উপজেলা লাকসাম লালমাই প্রদভাট্টি মাওলানা ইয়াসিন আরাফাত ভাই আমাদের 10 আসনের দাড়িপাল্লা মার্কা। আমরা ইনশাআল্লাহ 12 তারিখে তাকে আমরা জয়যুক্ত করব। আমরা ইসলামকে জয় করব, কোরআনকে আমরা রাষ্ট্রে নিয়ে যাব। কোরআনী রাষ্ট্র আমরা চাই, আমরা বাংলাদেশে ইসলাম কায়েম চাই, আমরা বাংলাদেশে আমাদের নারীদের অধিকার চাই। আমরা জানা অধিকার থেকে আমরা বঞ্চিত হব না। এরপর আমাদের কয়টা ভোট হবে সবাই বলেন তো, হাত উঠান। ইনশাআল্লাহ সবাই দাড়ি-পাল্লা ভোট দিবেন তো 12 তারিখে? সবাই বলেন আল্লাহকে হাত উঠান, দেখান আমাদের কেন। হ্যাঁ, তার যোগ্যতা কি জানেন? হ্যাঁ, সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা মুসলিম। আল্লাহ বলছে আমরা মুসলিম দাবি করি, কিন্তু আল্লাহ বলছে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমরা তো মুসলিম, আল্লাহ কেন বলছে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না? কারণ আমরা হক হালাল হারাম ন্যায় ইনসাফ আমরা এইগুলা না বোঝার কারণে আমরা অন্ধ হয়ে রয়েছি দুনিয়ায় নিয়ে। একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, ওইগুলার সকল কিছুর হিসাব আমাদেরকে দিতে হবে। এখন কি আমাদের ভোট হবে কয়টা? 2টা। একটা কি ভোট? হ্যাঁ ভোট একটা হচ্ছে কি, হ্যাঁ ভোট আমাদেরকে দিতে হবে। হ্যাঁ ভোট মানে কি? হ্যাঁ ভোট হচ্ছে যাই আমাদের এই সন্তানদের নিরাপদ। হ্যাঁ ভোট হচ্ছে যাই কোন সরকার ইচ্ছা করলে 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। স্বৈরাচার সরকার কয় বছর ছিলেন? 17 বছর 16 বছর ছিলেন। আর কোন সরকার যদি হ্যাঁ ভোট ছাত্রদেরকে যদি আমরা জয়যুক্ত করি, কোন সরকার এতেন থাকতে পারবে না। এরপর হচ্ছে যাই হ্যাঁ ভোট হচ্ছে যাই হ্যাঁ ভোট হচ্ছে যাই কি কোন সরকার মন গড়া ভাবে কোনো আইন চালু করতে পারবে না। আমাদের সমাজে কি এমপি সন্তান এমপি, মন্ত্রী সন্তান মন্ত্রী, শিক্ষার্থী যারা শিক্ষার্থী তাদের সন্তান শিক্ষার্থী মানে মাস্টার, ডাক্তারের ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার। আর কি আমাদের কারো সন্তান নাই? আমাদের সন্তান আছে। কেন নাই? ওই যে স্বৈরাচার সরকারকে যখন পতন করছিল ছাত্ররা, তারা কি নিয়ে নাচ্ছিল? তারা কেউ মাস্টার্স পাস করছে, কেউ বিসিএস ক্যাডার, কেউ অনার্স পাস করছে, তারা কি নাই? চাকরি নাই। চাকরি আসেনি, তারা কি নিয়ে নাচ্ছিল? ময়দানে কোটা নিয়ে নাচ্ছিল। এখন আমরা চাই আমাদের সন্তানেরা সুশিক্ষিত হোক এবং কি দেওয়ার ফাঁকে ফাঁকে তারা চাকরিও, চাকরির যোগ্যতা অনুযায়ী সে কি করে? চাকরি মানুষের বংশগত না, চাকরি হচ্ছে কি মেধা, যোগ্য দিকে চাকরি পাবে। তাহলে আমরা চাই অধিকার, ন্যায্য অধিকার তারা ফিরে পাবে। আর আমাদের এই যখন আমাদের সন্তানেরা দেখছেন এই হাজার হাজার সন্তান কি হয়েছিল
ওই সময় জুলাই আন্দোলনের সময় কি হয়েছে, শহীদ হয়েছে, তাদের কোনো বিচার হয় নাই। হাদিকে হয় আপনারা অনেকে চিনেন, অনেকে চিনেন না। তাদের দোষটা কি ছিল? তাদের শেষ দোষ ছিল কোরআনের কথা বলছে, সত্য কথা বলছে, ন্যায় ইনসাফের কথা বলছে, কারণ তাকে হত্যা করা হয়েছে, তারও কোনো বিচার হয় নাই। আপনারা কি চাননি ওই সন্তানদের বিচার হোক? ওই সন্তান শুধু ওদের সন্তান না, ওই সন্তানেরা আমাদেরও সন্তান। ওরা বাংলাদেশের স্বার্থে ওরা ময়দানে নামছে, ওরা জীবন দিচ্ছে বাংলাদেশের স্বার্থে, ওদের কোনো স্বার্থ নাই। এখন কি ওদেরকে আমরা জয়যুক্ত করবো না? ইনশাল্লাহ আমরা সবাই ওদেরকে কি করবো, হ্যাঁ ভোটে আমরা টিক চিহ্ন দিব। হ্যাঁ ভোট মানে কি? হ্যাঁ ভোট হচ্ছে যে এটা হ্যাঁ ভোটে একটা টিক চিহ্ন থাকবে। যখন হ্যাঁ ভোটের প্রতীকের মধ্যে গোলাপি কালার একটা ব্ল্যাক পেপার দিব, দিবার পরে এটা কি হ্যাঁ ভোট থাকবে, এটা কি এরকম একটা পেপার দিব। হ্যাঁ ভোটে দুইটা পেপার দেওয়া হবে, একটা তো দাঁড়ি পাল্লা বা অনেকটা প্রতীক থাকবে, যে যেখানে ভোট দিব ওইখানে দিবে। আর হচ্ছে হ্যাঁ ভোটের জন্য একটা গোলাপি কালারের পেপার দিব। দিবার পরে ওইখানে কি হাড় মধ্যে সামনে একটা ঘর থাকবে, ঘরের মধ্যে আমরা টিক চিহ্ন দিব। কিন্তু আমাদের আগামী দিনের সন্তানদের ভবিষ্যৎ হাদির মতো, সাহিত্যের মতো, রূপদের মতন যেন আমাদের সন্তানের এভাবে মৃত্যু না হইতে হয়। কারণ আমাদের সন্তানের আগামী দিনের ভবিষ্যতের জন্য, চাকরির জন্য, বাংলাদেশকে নিঃস্বার্থ মানে একটু মুক্ত, চুরি ডাকাতি মুক্ত একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। এই কারণে দেখেন মা বোনেরা, এরকম ধরে আমরা অনেক কথা বলছি, আমাদের নারীরা যেন আমরা অধিকার পাই। অনেকে বলে জামাত ইসলাম যখন ক্ষমতায় আসবে নারীরা ঘর থেকে বাইরে হতে পারবে না। তারা কি করতে পারবে না? ঘর থেকে বাইরে হতে পারবে না, তারা চাকরি করতে পারবে না। আর আমাদের আমিরি জামাত বলছে যারা গর্ভবতী, যারা 5 বছর থেকে 0 থেকে 5 বছর পর্যন্ত যদি জামাত ইসলাম ক্ষমতা আছে, বিনামূল্যে তাকে চিকিৎসা করা হবে। গর্ভবতী মহিলাদের যারা চাকরিজীবী তাদেরকে 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা চাকরি ডিউটি দিবে, আর কিন্তু 8 ঘন্টা তাকে বেতন দেওয়া হবে। এরপরে বৃদ্ধ যারা 60 বছর, ও 60 বছরের পরে জন্য তাদেরকে বিনামূল্যে চিকিৎসা করা হবে। সকল কিছুতে যদি ইসলাম রাষ্ট্র কায়েম হয়, আমরা সকল কিছুতে সুবিধা পাবো ইনশাআল্লাহ। আমরা আশা করি, আমরা আশাবাদী। সবাই বলি ওমর রাদিয়াল্লাহু আনহু, দেখেন ইসলাম রাষ্ট্র এমন একটা রাষ্ট্র, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন রাষ্ট্র নায়ক ছিলেন তখন কি করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমর রাষ্ট্রীয় সম্পদ যদি বিন্দু মাত্র আত্মসাৎ করে, একটা কুকুর যদি না খায়, মৃত্যুবরণ করে, তাকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে। ইসলাম হচ্ছে ইসলাম। আমরা চাই বাংলাদেশটা একটা সুন্দর সোনালী বাংলাদেশ গড়ে উঠুক, ওমরের মতন বাংলাদেশ গড়ে উঠুক। আমরা দেখি ওসমানের মতন একজন শাসক হোক, উমরের মতন একজন শাসক হোক, আলীর মতন একজন শাসক যেন আমাদের বাংলাদেশে আসে। এই কারণে আমরা আলেমদেরকে একবার, আমরা সবাইকে দেখছি, আবার একবার আমরা আলেমদেরকে দেখবো ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। আমরা একবার আলেমদের দেখতে চাই আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সকল মা বোনদেরকে কি করে কবুল করে নেয়, আর যেন বা আল্লাহ যেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো। আমি আমি আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় মা ও বোনেরা, আমরা একটু ধৈর্য সহকারে একটু বসি, আজানের উত্তর দেওয়ার পরে আমরা আবার প্রোগ্রাম শুরু করি ইনশাআল্লাহ।